অনন্ত মহারাজের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ করা উচিত, গতকাল এই মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। এই মহারাজ যে কথাগুলো বলছে এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরো কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত। এই অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। ধারাবাহিকভাবে নেতাজির উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। 12 তারিখ মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন আইন সবার জন্য সমান। আর আজও সমালোচনা করে বলেছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন অনন্ত মহারাজ। ক্ষমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেকডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু উনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। ভালো, আমি জানি না ওর মাথার ঠিক আছে কি নেই, তবে উনি যা বলেছেন তার দায় দায়িত্ব বিজেপিকেই নিতে হবে। তার কারণ তিনি বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন নেতাজির বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। তা অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু ক্ষমা চেয়ে এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। ওর কথাবার্তা গভীরভাবে বাঙালিদের স্পর্শ করেছে। ওকে গ্রেপ্তার করা হোক। মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজ, মুখ্যমন্ত্রী তো বলছে যে নেতাজির বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সুতরাং সেটাই নেওয়া হোক। তিনি তো অপরাধটা করেছেন, ক্ষমা চেয়ে সেই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।